এবার বাজান দিল দিয়ে কথাগুলো বুঝবেন। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখবেন আলেমেরা যখন হক কথা বলে, জিহাদের কথা বলে, নামাজের কথা বলে, যাকাতের কথা বলে, সুদ ঘুষের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার কথা বলে, এক শ্রেণীর মানুষ ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ লাইন ছাড়া। হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, তুমি একটা তার ছাড়া। কথা বল না। আলেমদের কথা বলতে যারা বাধা দেয় এরা কি? এরা কি? এদের মাথা ঠিক আছে? আজকে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে সুদের কথা বলা যায় না, সুদ করে সভাপতি হয়ে বসে আছে। সুদের ওয়াজ করলে গলা খেয়ে হুজুর এই ব্যবসার সাথে আমি জড়িত, খামাকা জনতার সামনে আমার মুখোশ কেন করতেছে? কথা কন নাকি আপনারা? এই জন্য বাজান হক কথা বলতে, কোরআন সুন্নাহর কথা বলতে, ওয়াজ মাহফিলে, তাফসীর মাহফিলে কোরআন সুন্নাহর হক কথা বলতে বাধা দেবে যারা, আবু জেহেলের অনুসারী তারা। আমাদের আফসোস লাগতো ওই জায়গায় বাংলাদেশে যাত্রা গান অবাধভাবে চলতো। যাত্রার প্যান্ডেলে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি হইতো না। যারা কোরআনের মাহফিলে, তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে 144 জারি করে কোরআনের কথা বন্ধ করে দিত, আমার বিশ্বাস ওর জন্ম মুসলমানের রক্ত দিয়ে হয়নি। এই মাহফিলও বন্ধ করে দিত। কথা বলেন না কেন? 3 বছর আগে কোরআনের মাহফিল বন্ধ করে দিয়ে লাভ করতে পারছে ওরা? জোরে বলেন লাভ করতে পেরেছে? মনে রাখবেন, এক জায়গায় কোরআনের আওয়াজ বন্ধ করে দিবেন, আল্লাহ 10 জায়গায় চালু করে দেবে। যারা কোরআন বন্ধ করেছিল আজকে তাদের ক্ষমতার চেয়ার আল্লাহ বন্ধ করে দিয়েছে। কি লাভ হলো? খুব বাড়াবাড়ি গেছে। ওয়াজ মাহফিলের অনুমতির জন্য এই ওসির কাছে যাও, ডিসি অফিস যাও, এ বাপ রে বাপ। জমিন আল্লাহ, আমরা আল্লাহর, কোরআন পাঠিয়েছেন আল্লাহ, অনুমতি বলে ওনারা দিবেন। এই কোরআনের কথা বলার অনুমতি দেওয়ার একমাত্র অধিকার কার? তোমরা কে গো? এরা কারা? কথা কয় না কেন? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা চাই ওই একই ট্রাইব্যুনাল বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক গত 2-3 বছর আগে 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার কত? 23। আপনারা চেনেন না? ওরা ঠিকই জানে। রাগ করতেছেন আপনারা? ওরা ঠিকই জানে। আমার ভাইরা যারা আলেমদের তালিকা করেছিল আজকে তারা কোনার পাতা শুয়ে থাকে। আহা, টকশোতে বসে আমার একজন বোনকে অপমান করে বলে রাজাকারের বাচ্চা। ছাত্র আন্দোলনের সমস্ত ছাত্রদেরকে বলে এরা রাজাকারের বাচ্চা। ও একদম সাচ্চা, এখন জেলখানায় ঢুকছে কে মামু? কথা কয় না কে? এর বিচার হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? ফলকের ঝলক গেল, ফলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা স্বামী মুসমান? মাইক পালতে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে মাঠ পরে আছে কিন্তু শামীম ওসমানের মতো খেলোয়াড় নাই। আমরা খুঁজতেছি, আসেন ভাই আসেন, খেলা হবে। কথা কন বাজান গো। অনেক অনেক সময় অনেক কথা বলার থাকে, কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে আমি কথা গোছাইয়া বলতে পারতেছি না। কষ্ট হয় মনে হয় আপনাদের? অনেক কথা বলার ছিল বাজান, আমি আর অত কথা বলবো না, কষ্ট হয় আপনাদের। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে ধমক দিয়ে বলেন
ও পয়গম্বর ওয়াজ বন্ধ করেন। ওই যে তাকায় দেখেন 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। সফদা এবার দাঁড়িয়ে বলতেছে, কারণ তুমি লাফালাফি করো না, তুমি বসো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও। এইবার সফদা দাঁড়িয়ে বলে, ও জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীকে দেখার পরে, আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করব। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপর্দায় চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা আলেমদের ওয়াজ শুনে দাড়ি রাখে। পরিবর্তন করায় দেন কি? আরেকটু জোরে বলেন কে? ভাইয়ের আমার, দিল দিয়ে কথাগুলো বুঝবেন। এইবার সবটা গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছে, এই কারণ কেন লাফালাফি করে, এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমাকে 1 বস্তা টাকা দিয়েছে, আজকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেবে বলে ওয়াদা করেছে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে। মুসা নবী দিনের বেলায় ওয়াজ করে আর রাতের বেলায় আমি সবদার সাথে রাত কাটাই, কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? এ জোরে বলেন খেলা কার? সে ষড়যন্ত্র করেছিল নবী মুসা আলাইহিস সালামকে বিপদে ফেলার। যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়েছে। কথা কোন ঠিক কি না? যেই সাক্ষীকে ভাড়া করেছে সেই সাক্ষীর মুখ দিয়ে গোপন তত্ত্ব ফাঁস করে দিলেন, সেই ক্ষমতা কার? আল্লামা সাইদি হুজুরের বিরুদ্ধে 300 নারী ধর্ষণের মামলা দেওয়া হয়েছিল। একজন নারীকে বলা হলো, এই হুজুর তোমাকে ধর্ষণ করে বলেছে। হ্যাঁ। তোমার জন্ম কয় 75-এ? জন্ম 75-এ, ধর্ষণ 71-এ, মানে স্বপ্নে। তাহলে বলেন এর চাইতে মিথ্যার হতে পারে? সাইদি হুজুরের মৃত্যুর পরে সুখরঞ্জন বালিজায় বলে, আল্লামা সাইদি 2 বারের এমপি ছিলেন, মায়ের কোলে শিশু যেমন ভালো ছিল আমরা তেমনি ভালো ছিলাম, গলা পানিতে নেমে মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছিয়েছেন আল্লামা সাইদি। কথা বলে ঠিক কিনা? হাসি দিয়ে আমাদেরকে কাঁদিয়ে চলে গেলেন। ভালো থাকুক ও পারে। কোরআনের শ্রেষ্ঠ মুফাসসির, দ্বীনের দায়ী আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। এমন সোনার মানুষ 100 বছরে আর আসবে না। কথা বলে ঠিক কিনা? কষ্ট হয়, কষ্ট হয়। তাহলে এই মাজলুমের দোয়া কবুল হয়নি? বলেন কবুল হয়নি? আমার ভাইয়েরা, এই জন্য এদিকে খেয়াল করেন। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ চাইতে গেছিলাম জাকাত, জাকাত না দিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আল্লাহ যে সম্পদের বড়াই কারণ করেছে, ওর সম্পদ সহ জমিনকে অর্ডার দেন, জমিন যেন ওরা গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন, কারণে ধন সম্পদ সহ হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে। ও বলে ব্যাপার না, লাভ দিয়ে উঠতে পারবো। এইবার গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, ডেকে বলে, ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহ, তুমি নিয়ে যাও, জানটা ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ সবাইকে দেয়, কিন্তু আমার আল্লাহ কারো কাছ থেকে নেওয়ার প্রয়োজন মনে করে না। আমার আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। কারণ রে, তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা। আর শুনে রাখ, তোর মতো যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের সাথে আল্লাহ তাদের বিচার করবে। এই জন্য আল্লাহ যদি সম্পদ দেয়, যাকাত দেওয়ার দরকার আছে না নাই? রাষ্ট্রীয়ভাবে যাকাত কবে প্রদান মানে আদায় করা হবে সেটা আমরা জানি না, কিন্তু আমি আমার সম্পদের হিসাব করে প্রত্যেক বছর একদিন হিসাব করে যাকাত দেব তো ইনশাল্লাহ। আরে ভাই, যাকাত দাতা হিসাবে আল্লাহ আপনাকে কবুল করেছে, আলহামদুলিল্লাহ, এটা আনন্দের বিষয়, শুকরিয়ার বিষয়। আল্লাহ আমার হাতটা এই জায়গায় রেখেছে, এই জায়গায় না রেখে। কথা কর, আপনি যে যাকাত ধনী হয়ে গরিবকে দিলেন, দিয়ে দয়া বা করুণা করেন নাই। আপনার যাকাত দেওয়া ফরজ, গরিবের খাওয়া ফরজ নয়। গরিব যাকাতের টাকা না খাইয়ে মরে যাবে। সমস্যা আছে, সমস্যা আছে। এই জন্য ভাইয়েরা আমার, এদিক খেয়াল করেন। আমি যাকাতের অর্থ গরিবের হাতে দিলাম, গরিব আমার যাকাতের টাকা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে গরিব আমাকে দয়া করেছে। এটা অহংকারের বিষয় নয়, এটা হলো শুকরিয়ার বিষয়। আল্লাহ আপনাদেরকে যাকাত দাতা হিসেবে কবুল করুন। তাহলে আল্লাহর ভয়ে কারা কারা যাকাত দেবেন? হাত তুলুন তো দেখি। আল্লাহ আমাদের সবাইকে যাকাত দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। জি জি, আমি শেষ করে দিচ্ছি। মোনাজাতের পূর্বে আপনারা যদি পারেন
এখানে মঞ্চে আমার একটা বই পাবেন এবং ওই গাড়ির ড্রাইভারের কাছে গেলে আপনারা আমার একটা বই পাবেন। শেষ বিদায় একজন মৃত মানুষকে রসুলের তরিকায় কিভাবে বিদায় করতে হয়। মৃত মানুষকে চুমা খাওয়া যায় কিনা, আত্মহত্যা করে মারা গেলে তারা জানা যায় যাবেন কেন, ইমান আমল সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে, হ্যাঁ, জরুরি কিছু দোয়া সহ ৭৬ পৃষ্ঠার বই, 2টা গজলও লেখা আছে। যদি পারেন আমার মাদ্রাসার ঠিকানা, মোবাইল নাম্বার সব এই বইটার ভিতরে দেওয়া আছে। বইটার নামই শেষ বিদায়, মানে পরকালীন জীবনের কথাগুলো চিন্তা ভাবনা করে বইটা লেখা হয়েছে। যদি পারেন আপনারা নিয়ে যাবেন স্মৃতি মনে করে। এই যুবক, আজে বাজে উপন্যাস কিনে লাভ নাই। প্রেম কেন কাদায়, যৌবনের মৌবনে অভিশপ্ত রাত, মিলন হবে কত দিনে তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস বলে চরিত্র ধ্বংস হয়ে যাবে। কথা বলে ঠিক কি না? প্রত্যেকটা মুসলমানের ঘরে যেন রসুলের একটা সিরাত গ্রন্থ থাকে। কথা বলে না? রসুলের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত জানবেন, কারণ রসুল হলেন আমাদের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রসুলের জীবনের ভিতরে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, যেহেতু নামাজের সময় নিকটবর্তী, অনেকে দোয়া চেয়েছেন। আচ্ছা, এদিকে খেয়াল করেন।